চলে আইছে। তুমি দরজা খুললা? তুমি সিঁড়ি বেয়ে এসে দরজা খুলছো? হ্যাঁ, তুমি কলিং বেল দিছো তাই আমি আইলাম। বাড়িতে কি কেউ নাই দরজা খোলার মতো? কই গেছে সবাই? তোমারে কে বলছে উপর দিয়ে এসে দরজা খুলতে? তুমি আসছো আর আমি দরজা খুলে দিব না? না, তুমি কেন সিঁড়ি বেয়ে এসে দরজা খুলবা? আচ্ছা, আমার কথার কি কোনো মূল্য নেই এই বাড়িতে? কি রে আব্বা, কি হয়েছে? তো চিল্লাই দিছিস কেন? বাড়িতে কাজের বুয়া রেখে দিছি যেন ওর কোনো কাজ না করা লাগে, অথচ ও সিঁড়ি বেয়ে এসে আমার দরজা খুলে দেয়। আমি কইছি না ও চিকন মানুষ, ওরে দিয়ে যেন কিছু করে না হয়। ওইটুকু শরীর, ও যদি এই কষ্ট করে এরপরও কি বাঁচবো? তোমাদের দেখে ওরে নিয়ে কোনো চিন্তাই নেই, বাঁচে বাঁচুক, মরে যায় মরে যাক। এই দেখো, এইটুকু একটা মানুষ, ও শরীরে আছে কিছু, একটু দেখো দিবালো কইরা। সারা বাড়ি 2 কেজি মাংস হইবে না শরীরে, আর ওরে দিয়ে সিঁড়ি বেয়ে এসে দরজা খোলাও। ওরে তো আমি খুলতে কই না, ও তো নিজে নিজে আইছে। এক শটকানা মাইরা কান ঘুরাই দিব। তোমার না বলছি তুমি বিছনার উপরে বসে থাকবার, খাবা খালি, আর কোনো কাজ নেই তোমার। দরজার কলিং বেল বাজতেছিল আর আমি বইয়ে থাকবো, এর জন্য খুলে দিলাম। হ্যাঁ, বাঁচতে থাকবে, সারাদিন বাঁচবে, তাতে তোমার কি? তুমি বসে বসে খাবার ঘুমাবা, কথা ক্লিয়ার। শরীরে ওয়েট মাত্র 42 কেজি। সিঁড়ি দিয়ে যদি কোনো রকম বাতাসে পড়ে যাও, থাকবো কিছু হাড্ডি গুড্ডি একটাও? মা, ও নিচে নেমে এসে তুমি কইছিলা। আমি একটু সিরিয়াল দেখতেছিলাম, আমি এই শব্দ শুনি নাই কিছু। সিরিয়াল দেওয়ার যাই দেখো, ওর দিকে খেয়াল রাখতে কইছি না তোমাদের সবসময়? এই তো আর ছোট মানুষ না, হে বোঝে না কি লেগে নিজের ভালো কোনটা আর কোনটা খারাপ। এই তুমি খাইছো? খাইছি। কয়বার খাইছো? খাইছি একবারই। চলো আমার সাথে, চলো আমার সাথে খাবার খাবা আবার। বিশেষ করে একদম ক্ষুধা নাই, পেটটা ফাইটে যাইবো। ফাটে ফাটুক, তাও খাবার খাইতে হবে, চলো। না খাইতে খাইতে শরীরের এই অবস্থা, আবার বলে পেট ফাইটে যাইব নাকি 2বার খাইলে? যখন খাবার খাইছো এতক্ষণ তো হজম হয়ে গেছে। দূরও, তুমি একদিনে যে আমারে টিপা খাওয়াইতেছো, আমি তা 1 বছরও খাই না। এর জন্যই তো শরীরের এই অবস্থা। তোমার আগে বসে কোনো ঘরের কাজ কর্ম কিছু তোমার করার দরকার নেই, শুধুমাত্র খাবা আর ঘুমাবা। চলো খাইতে চলো, আর ফল নিয়ে আসছি, ফ্রিজ ভরা যেন 2 দিনে শেষ হয়। হ্যাঁ, এখন আর ফলই খাইতে ইচ্ছে করে না। শোনো, আমার সাথে যদি সংসার করতে আমার কথা মতো চলতে হইব, খাওয়া দাওয়া ঘুমাবা, যদি না পারো তাহলে বাপের বাড়ি গিয়ে থাও। দূরও, খাওয়ার জ্বালায় শেষ। রাত 3টা বাজে, আবার তো খাইছে সেই 10টা বাজে। পুজো তো অবশ্যই লাগছে, ঘুমের ভিতরে কইতে পারতেছে না। আচ্ছা, ডাইকে উঠে ওরে খাওয়াই লই। এই উঠো একটু, শুনতেছো? উঠো একটু। এই শুনতে পাও? হ্যাঁ, কি হয়েছে তোমার এই রাতে? আরে রাত 3টা বাজে। হ্যাঁ, তো কি হয়েছে? কিছুই হয় নাই, তোমার ক্ষুধা লাগছে, তুমি ঘুমের জন্য বুঝতেছো না। তোমার জন্য খাবার নিয়ে আইতেছে, এটা খেয়ে আবার ঘুমাও। না, আমি রাত্রিবেলা খামু না, আমি এখন খাইতেই পারুম না। এই সময় কেউ খাবার খাইতে পারে? এরকম কইরা আর শরীর ঠিক হইব না। দাঁড়া, আমি যা বলি তাই শোনো। দূরও, কার পাল্লাই যে পড়লাম, অলরেডি 10 কেজি বাইরে গেছে। এ কি মা, তুমি আল্লাহ খাইতেছো? তোমার বৌমা? তোর বউ তো খাইতে আসতো না, আমার ক্ষুধা লাগছে আমি খাইয়ে নিতেছি। এটা কোনো কথা কইলাম মা? না, তোমরা দেখি বউরে আপনি মনে করতে পারো না। তুমি যখন খাইতেই আসো, তুমি ওই প্লেটে ভাত নিয়ে একটু রুমে যাইতে, রুমে যাই ওরে বসে বসে গালে তুলে খাওয়াই দিতা। এই কি ছোট যে আমার গালে তুলে খাওয়ান লাগবো? ছোট না, হ্যাঁ খাইতে চাই না, হেরে একটু বেশি বেশি ধরে ধরে খাওয়াইলি তো হয়। নিজের মেয়ের মতো একটু মনে করে তো খাওয়াইতে পারো। আর আমি তো অফিস টফিস করে সব দায়িত্ব তো নিতে পারতাছি না, পারলে তো আর আমি কেউ কইতাম না, আমি নিজে খাওয়াই মোটা বানিয়ে লিতাম। আমার সাথে সাথে তোমাকেও তো উচিত একটু খেয়াল রাখা আমার বউটার। এই সময় কইছিলাম এই সিহন মাইয়ে বিয়ে করিস না, মোটা তাজা দেখে একটা বিয়ে করাই দিতাম, পরে সব কামে আল্লাই করে লইতো। কি হয়েছে? একটা পাট কাঠি। কয়ে দিলাম সামলে কথা কই আমার বউরে নিয়ে। তুমি আমার মা, তোমার যেমন কেউ কিছু কইলে আমি সহ্য করতে পারবো না, আমার বোন নামেও কেউ কিছু কইলে সহ্য করতে পারবো না। আরে সিকন দেখেই তো ভালো লাগছে বিয়ে করছি, কিন্তু হেলে কি হেরে সারা জীবন সিকন রাখবো? তোমার মাইয়া যদি সিকন হইতো তুমি খাওয়াই লয় মোটা বানানোর চেষ্টা করতে না। বানা তোর বউরে আল্লাহ মোটা বানা, আমরা পারুম না। লাগবো না তোমাকে, কারো কিছু করানো লাগবে না। দরকার হইলে কালকে থেকে একটা মানুষ এখন খালি আমার বউরে খাওয়ানো লাগে। আরে মাই, এটা কি পরিমাণ সুখ না, আমার দেখলি কষ্ট লাগে। শত হোক আমার বউ, তো দায়িত্ব তো সব এখন আমারই। আমি কি অন্য মেয়ের কোনো হান নি? বিয়ে করবে সিলিম দেখা, ওর প্রতি কোনো কেয়ার নাই, যত্ন নাই। আশেপাশে মানুষ এই কইব তোর বউ সিকনা সিকনা, হেঁটেই শুনবো। বউ আমার মোটা বানানোর দায়িত্ব আমার। আর সিকন নিয়ে কেউ কিছু কইলে হেডের প্রতিবাদ করার দায়িত্ব আমার। হ্যাঁ, আমার বউ সিকন, তাই আমি রাজধানীর মতো রাখবো, কারো কোনো সমস্যা? আর শুরু করছো 2 দিন পরে দরজার ফাঁক দিয়ে বেরিয়ে বোনানে। ওইটাই লাগবো যেন আমার সাইডে না যাইতে পারে। 2 দিনই বিয়ে কইরা বোর পাগল হয়ে গেছে, আমি তো বুঝি। আমরাও কষ্ট করে মানুষ করছি। এই যে তোমাকে এই একটা সমস্যা, ওরে যদি ভালো জানি ভালোবাসি ভালো রাহি, খালি খালি তোমরা কও আমরা পাইলে পয়সা মানুষ করছি। আরে বাবা, বাপ মায়ের তো দায়িত্ব সন্তানের বড় করা, সন্তানেরও দায়িত্ব বাপ মায়ের ভালো রাখা সারা জীবন। তাই বলে কি বউরে ভালোবাসলে তোমরা কবা তোমাকে ভালোবাসি না? আমার বউটা সেহন বলে সবাই একটু কই খাওয়াইতে লয়, দেখলে তোমরা এমন কথা কো। যে যা কয় কোক, বউ তো আমারই।